যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। আমরা এখানে মার্কিং কিন্তু করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুবিন্যস্ত, এরপর রয়েছে পদসমষ্টি, এরপর রয়েছে বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ পায়, এসব বিষয় কিন্তু আহ, রয়েছে। আমরা আমরা জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করছি যে একটি সিম্পল সেন্টেন্স হতে গেলে সে বাক্যটাকে অবশ্যই সাজানো গোছানো থাকতে হবে। অর্থাৎ সেন্টেন্স বিষয়টার সাথে সাজানো গোছানোর একটি বিষয় কিন্তু চলে আসে। আমরা যা ইচ্ছে তাই দিলাম, তাহলে কিন্তু একটি সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো না। এরপর কতগুলো পদ থাকতে হবে, মানে পদসমষ্টি বলতে আমরা বোঝাচ্ছি কয়েকটা পদের সমষ্টি, মানে কয়েকটা একাধিক পদ থাকতে হবে। এরপর বক্তার মনের ভাব কিন্তু পুরোপুরি এক্সপ্রেস করতে হবে, বক্তা যা বলতে চাচ্ছে তা পুরোপুরি হতে হবে। আমি যদি এরকম করে বাংলায় লিখি, খাই ভাত আমি, দেখো এটি কিন্তু অবভিয়াসলি সেন্টেন্স হবে না, আমি বাংলা দিয়েই যাচ্ছিলাম। খাই ভাত আমি, এখানে দেখো সাবজেক্টটা সবার শেষে চলে এসেছে, আর এটা দ্বারা কোনো কিছু ভালো বোঝা যাচ্ছে না। রিয়ারেঞ্জিং, সুবিন্যস্ত সাজানো গোছানো না থাকার কারণে এটি কিন্তু সেন্টেন্স হবে না। আবার যদি বলা হয় হাতি আকাশে ওড়ে, এটিও কিন্তু সেন্টেন্স নয়, বিকজ এটার যোগ্যতা নেই। আমরা যেটিকে সাবজেক্ট বানিয়েছি সেটার কোনো যোগ্যতা না থাকার কারণে এটিও কিন্তু সেন্টেন্স হবে না। হাতি আকাশে কখনো উঠতে পারে না। আবার যদি ঠিক এরকম বলি, আমি আমি বাজারে, আমি বাজারে, তারপর আর কিছু বললাম না, জাস্ট চুপ করে থাকলাম, তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। আমি বাজারে কি করি? আমি বাজারে যাই বন্ধুর সাথে দেখা করতে, বা আমি বাজারে যাই একটি কলম কিনবার জন্য, বা আমি খাতা কিনবার জন্য যাচ্ছি। এখানে কিন্তু সেন্টেন্সের যে আহ, অনেকগুলো যে পদসমষ্টি দরকার সেই পদসমষ্টি নেই, সো এটি কিন্তু সেন্টেন্স হবে না।